আমার দোকানদার নৈরা বাংলা বাজার। আমাদের দোকানের নাম হলো বাংলা বাজার মুসলিম সুইটস। এই ডাল ভাজিটা কিন্তু গরম গরম রুটির সাথে ডুবিয়ে খেলে। আজকে অনেক জায়গায় ঘুরেছি, ঘুরতে ঘুরতে পেটে তো ক্ষুধা লাগবেই, আর আমার পকেটেও তেমন বেশি টাকা নেই, কিন্তু আমি প্রচণ্ড ক্ষুধার্ত, তাই ভাবছি কি করা যায়। আপনি যদি ভালো ও সাশ্রয়ী দামের খাবার খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি এসেছি বাংলা বাজার মুসলিম সুইটস হোটেলে। একটা সাধারণ হোটেল, কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো, তাই আজকে ঢুকে পড়লাম এই হোটেলে। কথা বলেছি মালিকের সাথে। ভাই এখানে ভালো নাস্তা পাওয়া যায়? নাস্তা ভাই এই দোকানে ভালো আছে। শুনেছি কর্মচারীদের অভিজ্ঞতা, আর চোখে দেখেছি তাদের জনপ্রিয় খাবার। মিষ্টি আছে, রুটি আছে, পরোটা আছে, জিলাপি আছে, ভালো নাস্তা পাওয়া যায়। চলুন ভিডিওটা শুরু করি, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সবাই দুপুরে আসবেন, এখানে নাস্তা খাবেন। আচ্ছা ধন্যবাদ ভাই, আমার অনেক খিদা লাগবে। আমি আপনি এই যে এই দোকানে যান, এই দোকানে গেলেন নাস্তা, সুন্দর নাস্তা পাবেন, খাওয়ার খুব ইন্টারেস্ট। ওয়ালাইকুম সালাম। দাদা কেমন আছেন? হ্যাঁ দাদা, তন্দুরি রুটি সকালবেলা তন্দুরি বেচা, আর রাত্রিলে নান আর পাতলা বেচা হয়, চাপ বেচা হয়। সকালবেলা 10 টাকা, রাত্রে হলে 15 টাকা পাতলা, আর নান হলে 25 টাকা। আমাদের দোকানের নাম হলো বাংলা বাজার মুসলিম সুইটস। মিষ্টি দোকান, ঘি, টক দই, মাওয়া সব পাইবেন ইত্যাদি যা লাগে। তন্দুরি সকালবেলা 10 টাকা, আর রাত্রে বেশি 15 টাকা। এখন যেটা এলে 10 টাকা পিস। আমার শরীরটা অসুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি ইনশাআল্লাহ। তো আপনার দোকানে আসলাম নাস্তা খাওয়ার জন্য। আপনার নাম কি আঙ্কেল? জয়নাল সর্দার। আপনার দোকানের নামটা কি? মুসলিম সুইটস। আমার দোকানদার নৈরা বাংলা বাজার। কতদিন ধরে দোকান দিয়েছেন? ধরেন 8 বছর। এর আগে আপনি কি করতেন আঙ্কেল? এই গৃহস্থলী করতাম। এখন কি এই হোটেলের ব্যবসা কেমন? ভালোই, আল্লাহ দেবে। তিনটা তন্দুরি রাখি, আর কিছু না। হ্যালো, 20 টাকা লো। নৈরা উপজেলার দক্ষিণ সাইডে বাংলা বাজার। আমার দোকানটা খুব আল্লাহ রহমত, সব কিছু পাওয়া যায়, কোনো জিনিস আপনারা চাইলে ভুলবেন না। মিষ্টির কি কি আইটেম পাওয়া যায় কাকা? মিষ্টি আইটেম মানে রসগোল্লা, চমচমা, সন্দেশ, ভিজা মিষ্টি, লাল মিষ্টি, রসমালাই, ভিজা মালাই, সব। ভাই ভাই আমার দুইটা তন্দুরি রুটি দেন তো। আচ্ছা বসো। দুলাল ভাই কি খাওয়ার শেষ নেই? কেমন খেলেন?
ফাইন খেলাম ফাইন খাও খুব ফাইন। হ্যাঁ কোন জায়গায় বসুন ভাই? বসেন এই জায়গায় বসেন। আসসালামু আলাইকুম ভাই। রুটির সাথে আইটেম কি কি আছে? রুটির আইটেম আছে হলো তোমার ডাল ভাজি আছে, আর রসমালাই, তারপর আছে হলো ডিম নাই? ডিম হ্যাঁ ডিম আছে। তাহলে আমার ডিম আর ডাল ভাজি দেন। আচ্ছা ঠিক আছে, ডিম আর ডাল ভাজি না। ওকে, হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম মিন্টু। তুমি এখানে কি করো? আমি এই জায়গায় মেশিন। তাহলে আইটেমটা ভালো করে দিও আমারে, হ্যাঁ? আচ্ছা, অবশ্যই আমরা সবাইকে এই আইটেম ভালো করে দিই। Hey kid. এই ডাল ভাজিটা কিন্তু গরম গরম রুটির সাথে ডুবিয়ে খেলে স্বাদটা একদম অন্যরকম লাগে। ডাল ভাজিটা ঘন, মশলাটাও ঠিকঠাক আছে, রুটিটা সব একসাথে খেলে মুখে একদম লেগে থাকে। কি যে মজারে বাবা। ভাই মিষ্টি লাগতো যে? কতই লাগবো ভাই? কতই না খাওয়ার জন্য? মিষ্টি না খাইলে আমার হয় না, এখন মিষ্টি খাবো। आराम से मिष्टी হ্যাপি। সকালবেলা যদি মিষ্টি না হলে হয় না। ইয়াদ ভাই, আমার বিল কত হয়েছে? দুটা মিষ্টি খাইছি আর দুটা রুটি 80 80। এতগুলা খাবার খাইলাম, 80 টাকা বিল হইলো। একদম পেট কিন্তু পুরো ফুল কমপ্লিট হয়েছে। সবকিছু আমরা কম দাম রাখি, বেশি দাম রাখি। বন্ধুরা, আমি কিন্তু নড়িয়া বাজার থেকে এই যে বাংলা বাজার আইছি। আসলে এই যে 80 টাকায় যে আমার এই যে বাংলা বাজারে পেট বললো, নড়িয়া বাজারে কিন্তু বর্তমান একদম। তন্দুর রুটি খেলাম মাত্র 10 টাকায়, ভাবা যায়। আর স্বাদও কিন্তু অনেক। মহাজনের ছেলে এটা, মহাজনের ছেলে। কাছে আসো। আরও 20 টাকা 100 টাকা দিলাম, আরও 20 টাকা আমার বাঁচলো, পেটও ভরলো, ভালোই লাগলো। হ্যাঁ, তাহলে যাই। আচ্ছা দাদা, আবার আইসেন। আচ্ছা, আপনি এত না ছিলেন কি? এতদিন দুবাই ছিল, ধরে ছিলেন? দুবাই থেকে হ্যাঁ, নিয়ে গেছে আরো আগে। আমার কিন্তু এই যে বহু বছরের পুরান একজন মানুষ। ভালো থাকবেন আপনি, দোয়া করুন। আলহামদুলিল্লাহ। আর অনেক বছর পর আপনার দিকে সত্যি সত্যি ভালো লাগতেছে। হ্যাঁ, দোয়া করি আল্লাহ আপনার বাসার। দোয়া করেন আমার জন্য, হ্যাঁ? ইনশাআল্লাহ, সবাই দোয়া করি।